আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজুক। তো বন্ধুরা, আজকে নতুন একটি কাজ নিয়ে আসলাম। আর আজকের কাজের বিষয়টা হচ্ছে আমাদের আইফোন 13 প্রো ম্যাক্স। তো এই ফোনটার প্রবলেমটা হচ্ছে হোয়াইট স্ক্রিন। এটা আসলে যে কাস্টমার ভাই দিছে ওনার কথা মতো হচ্ছে হঠাৎ করেই হোয়াইট হয়ে গেছে স্ক্রিন। তো দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে প্রবলেম। তো এটাই কিন্তু ডিসপ্লে চেঞ্জ না করে সমাধান করা যায়। তো আজকে আমরা এটাই দেখানোর চেষ্টা করবো কীভাবে ডিসপ্লে চেঞ্জ না করে 13, তারপর হচ্ছে 13 প্রো ম্যাক্স, তো এই ধরনের সেটগুলো এরকম কিন্তু একটা কমন সমস্যা আছে। তো এটা কীভাবে সমাধান করবেন এটাই দেখানোর চেষ্টা করব আসলে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, যার কারণে হচ্ছে আমি আগে থেকেই আমাদের সেটআপটা ওপেন করে রাখছি, যেন দ্রুতই আপনাদের বোঝা দেওয়া যায় বা শর্টকাট ভিডিও করে দেওয়া যায়। মাইক্রোস্কোপে চলে যাও। তো বন্ধুরা, আপনাদের বোঝানোর খাতিরে আমি আসলে এখানে দেখুন, এই যে 6টা ডট আছে, ঠিক আছে, এটা হচ্ছে এই পাশটা যদি দেখাই, মানে ক্লোজ আসো একটু, এই যে এখানে দেখেন 6টা ডট, ঠিক আছে, টেস্ট পয়েন্ট বলে এগুলো। এই টেস্ট পয়েন্টের উপরে আমি এখানে একটা পয়েন্ট বের করে রাখছি ঘষে, আর এইখানে একটা পয়েন্ট ঘষে বের করে রাখছি, ঠিক আছে। তো মাইক্রোস্কোপের সাহায্যে প্রথমে হচ্ছে এই সাইডটা দেখাবো কোন ডটটা আমরা বের করছি। তো মাইক্রোস্কোপে চলে যাও, ঠিক আছে, বোঝা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, আমরা হচ্ছে এই 6টা ডট যদি আপনারা ফলো করেন, এটা দিয়েই কিন্তু ট্রেস আউট করে নেওয়া যায় খুব সহজে, ঠিক আছে। 6টা ডটের প্রথম সিরিয়ালে কিছু, এই যে 1টা 2টা, ঠিক আছে, এই 2টা বাদ। আমি খুব ভালোভাবে বুঝাইতেছি, কারণ অনেক ভিডিও দেখছি কোনো ভিডিওতে এইভাবে বোঝায় দেয় নাই, ঠিক আছে। তো আপনারা লক্ষ্য করুন, এই 6টা যে টেস্ট পয়েন্ট আছে, 6টা টেস্ট পয়েন্টের উপরে কিন্তু এই যে একটা পিন আছে, ঠিক আছে, এটা বের হবে। এই যে একটা পিন আছে, এটাও ঘষলে বের হবে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু এক একটা কানেকশন, ঠিক আছে, এখান থেকে কানেকশনগুলো জয়েন হয়েছে। তো ট্র্যাক লাইন বলে এগুলো আর কি। তো এই 2টা লাইন বাদ যাবে, উপরের যে 2টা লাইন আছে, ঠিক আছে, এটা বাদ, এই পাশেরটা লক্ষ্য করুন। এই 6টা যে টেস্ট পয়েন্ট আছে, এই 6টা টেস্ট পয়েন্টের উপরে এই 2টা বাদ, এইটা আমি ঘষে নিচ্ছি, ঠিক আছে। এখন নিচে আসি। তো নিচের যে টেস্ট পয়েন্টগুলো, এই যে এখানেও আরও 6টা টেস্ট পয়েন্ট আছে, ঠিক আছে। 6টা টেস্ট পয়েন্টের এখানে এভাবে কিন্তু মেজারমেন্ট করে কোনো ভিডিওতে দেখায় নেই। অনেকে হচ্ছে খালি ঘষে সুতা টেনে তার টেনে কাজ করে দেখায় দিচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু একদম খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের। তো এখানে আরও 6টা টেস্ট পয়েন্ট আছে। 6টা টেস্ট পয়েন্টের এই যে এখানে লক্ষ্য করুন, 1টা 2টা 3টা পয়েন্ট আছে, ঠিক আছে। এই 3টা পয়েন্ট কিন্তু আমি ঘষি নেই, 3টার একটাও। এটা দিয়ে কিন্তু ট্রেস করে নেবেন খুব সহজে, ঠিক আছে। 6টা টেস্ট পয়েন্টের উপরে এখানে 3টা পয়েন্ট বাদ, এই 3টা পয়েন্টের উপরে যে এই যে একটা টেস্ট পয়েন্ট না সরি, ট্র্যাক লাইন, তো এইটা আমি ঘষে নিছি, ঠিক আছে। বা আপনারা এইভাবেও ট্রেস করতে পারেন। এই 6টা যে টেস্ট পয়েন্ট আছে, এইটার এইভাবে মেজারমেন্ট করে, এই যে এখানে দেখুন 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, আমরা কিন্তু এই নিচেরটা ঘষে নিছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা জাম্পার করবো, ঠিক আছে, এখানে একটা ওয়্যার কানেক্ট করব এবং এই পাশে যে ঘষে নিছি এটার সাথে কানেক্ট করে নিব। ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম হচ্ছে আমরা এই পাশের যে টেস্ট পয়েন্টটা আছে, ঠিক আছে, যেটা আমি ঘষে নিয়েছি আপনাদের এখন বুঝাইলাম, এইটা আমি প্রথমে হচ্ছে লাইনটা টেনে নিব, পরে হচ্ছে এইটা টানবো। তো মাইক্রোস্কোপে সুন্দর দেখা যায়, তাহলে আমরা মাইক্রোস্কোপে চলে যাই। ভাই, এটা সিপিইউ থেকে 2500 টাকা খরচ করবে, কালকে নিতে হবে 2500। ভিভো V5 প্লাস হবে না ভাই, হবে না। তুমি দেখুন, আমরা হচ্ছে টেস্ট পয়েন্টের যে লাইনটা জাম্পার করার দরকার, এই যে এখান থেকে এখানে কিন্তু জাম্পার করে নিলাম, ঠিক আছে। তো প্রাথমিক অবস্থা আমরা একটু চেক করে দেখি আমাদের এই কাজটা হলো কিনা, যে এখন ডিসপ্লেটা আসে কিনা।
বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমাদের ডিসপ্লে কিন্তু এক চান্সে চলে আসছে। আগে কিন্তু পুরোটাই হোয়াইট স্ক্রিন আসতো, কোনো গ্রাফিক্স আসতো না। এখন কিন্তু অ্যাপল লেখা চলে আসছে। তাহলে আমরা পুরোপুরি ওপেন হওয়ার জন্য একটু ওয়েট করি, দেখা যাক কী হয়। হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখুন আমাদের ফোনটা কিন্তু এখন নর্মাল আছে, ঠিক আছে, টাচও কাজ করতেছে। তো এটাই আসলে সলিউশন। তো আমাদের আইফোন 13 প্রো ম্যাক্স 13 এটাতে কিন্তু এই হোয়াইট স্ক্রিনের একটা ইস্যু আছে। প্রায় ফোনে দেখা যায় এরকম হোয়াইট স্ক্রিন হয়ে যায়। তো এই কাজ করলেই কিন্তু সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন আমরা যে জাম্পার করলাম, এইখানের তারগুলা আমরা ইউভি মাধ্যমে এটা ঢেকে দিব, কারণ এখানে কোনো শর্ট সার্কিট হতে পারে, ঠিক আছে। আমরা এখানে ইউভি ব্যবহার করব। তো বন্ধুরা, ইউভি যে আছে এটার মাধ্যমে কিন্তু এটা আমরা সুন্দরভাবে কভার করে দিলাম, জানি মাদারবোর্ডের সাথে কোনোভাবেই শর্ট না হয়ে যায়। আবার নিচে করো। তো আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা তারটা টেনে নিয়েছি। এখন এখানে জাস্ট একটু কস্টিপ দিয়ে আমাদের এই তারটা কাভার করে দিব সুন্দরভাবে। ডান। অবশ্যই বন্ধুরা, এই ধরনের কাজ করতে গেলে আপনারা লক্ষ্য রাখবেন, যারা কাজ করেন তারা অবশ্যই জানেন এই যে ফ্ল্যাক্সগুলো যে কানেক্ট করতেছি, ডিসকানেক্ট করতেছি, ব্যাটারির কেবলটা যেন অবশ্যই ডিসকানেক্ট করা থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি প্রায় ভিডিওতে কিন্তু আপনাদের এটা অবগত করে থাকি, কারণ অ্যাপেলের এটা একটা কমন সমস্যা। যদি আপনি ব্যাটারি কানেক্টর লাগিয়ে এই ধরনের ফ্ল্যাক্সগুলো ডিসকানেক্ট বা কানেক্ট করেন, তাহলে যে কোনো একটা প্রবলেম হবেই হবে, ঠিক আছে, হওয়ার চান্সেসটা অনেক বেশি। তো এই বিষয়ে একটু সতর্ক থাকবেন সবাই। তো আমার দুইটা ফ্ল্যাক্সি কানেক্ট করা হয়ে গেছে, এখন আমরা ব্যাটারি কানেক্ট করতেছি। আর বিশেষ করে আরেকটা মেসেজ, অ্যাপেলের যে নাটগুলা অবশ্যই যেইখানের নাট, আপার লেয়ারের যে মাদারবোর্ডের যে নাট, যেরকম এই যে এখানে একটা নাট বসবে, এইখানে কখনোই আপনি অন্য নাট লাগাবেন না জোর জবরদস্তি করে। এই নাটগুলো কিন্তু টাইটও দেওয়া যায় না, ঠিক আছে। যতটুকু ঢুকবে আপনি যখন নাটটা টাইট দিবেন ততটুকু ঢুকাবেন, ঠিক আছে। এখানে যদি একটা প্যাচ অতিরিক্ত বা জোর করে দেন, তাহলে কিন্তু মাদারবোর্ডটা ডেড হয়ে যাবে। এটা কোনোভাবেই রিকভারি পসিবল না। আর রিকভারি পসিবল হলেও এটা খুবই এক্সপেন্সিভ, মানে খুবই একটা ঝামেলার বিষয়। তো অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন যখন কাজ করবেন, যারা কাজ করেন। তো এই যে দেখুন, আমি কিন্তু আলতোভাবে যতটুকু সম্ভব যতটুকু টাইট নিচ্ছে ততটুকু টাইট দিতেছি, এর বেশি কিন্তু টাইট দিতেছি না। কারণ আপার যে মাদারবোর্ড, এখানে যে একটা ক্যাপের উপরে যে নাটটা বসে, এর নিচে কিন্তু মাদারবোর্ড, এবং এর নিচে কিন্তু ট্র্যাক লাইন থাকে, লেয়ার আছে। তো এই ট্র্যাক লাইন কিন্তু কেটে যায় আমাদের ইসের মধ্যে পড়লে, নাটের উপরে যখন পড়বে, আমরা যখন প্রেশার দিব তখন কিন্তু নাটের নিচে প্রেশার লেগে ওই লেয়ার কেটে যাবে। আর লেয়ার কেটে গেলে বুঝে নিত মাদারবোর্ড বাদ। যারা মোটামুটি মোবাইলের কাজ করেন তারা বুঝেন এইসব। তো যেই কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট। যদি অনেক টেকনিশিয়ান ভাই জানেন, যারা আসলে নতুন আছেন, যদি এই ভিডিও দেখে থাকেন, হয়তো তারা অনেক উপকৃত হবেন। এই ধরনের সমস্যা ফেস করবেন না যদি এভাবে আপনার সতর্ক হয়ে কাজ করেন। তো দেখুন, আমি কিন্তু কোথায় কোন নাট ছিল এটা টেস্ট করে রাখছি, তাই যেখানে নাট ওইখানেই লাগাইতেছি। একখানে নাট কিন্তু আর একখানে লাগাইতেছি না।
যেমন এই নাটটা হচ্ছে প্রায় 2 মিলি মতো। এই নাটটা যদি আমি এখানে লাগায় টাইট দিই, আমাদের এই মাদারবোর্ডটা এমনও হতে পারে পুরাতন মানে পুরোপুরি বাদ, এটা আর অন হবে না। আর অন করতে গেলেও খুবই ঝামেলা। এই ধরনের কাজ বাংলাদেশে অ্যাভেলেবেল কেউ করে না, 2-1 জন করে। তো এই ঝামেলা এড়ানোর জন্য অবশ্যই আপনারা যখন এই ধরনের আইফোন 11 থেকে বা আইফোনের যে কোনো মডেলের ফোন খুলেন না কেন, অবশ্যই এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। এই ধরনের ক্যাপের উপরে নাট লাগালে কখনোই বড় নাট লাগায় টাইট দেওয়া যাবে না। তো আমাদের নাট লাগানোর পর্ব শেষ, নাট লাগিয়ে ফেললাম, এখন সুন্দরভাবে ফিটিং করে দিব। আর আমি যখন ফোনটা খুলছি তখন কিন্তু আমাদের যে স্টিকি আছে এই স্টিকিটা আমি নষ্ট করিনি। যতদূর সম্ভব এই স্টিকিটা ভালো রেখে ফোনের ডিসপ্লেটা ওপেন করছি। যার কারণ হচ্ছে এখানে বোথ সাইড ট্যাপ যেটা আছে মডেল ওয়াইজ লাগানো হয়, ওটা না লাগাইলেও হবে। এটা কিন্তু খাপে খাপ বসে যাবে খুব সুন্দরভাবে। বিসমিল্লাহ। বন্ধুরা দেখুন, আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল, একদম সুস্থ। আর এখানে যে আইফোন আনএবল ট্রাই এগেইন 15 মিনিটস, এটা যখন হোয়াইট হয়ে গেছিলো তখন কিন্তু আমাদের টাচটা অ্যাক্টিভ ছিল, টাচটা কাজ করছে। মানে এলোমেলো চাপ লেগে অনেকবার ট্রাই করার কারণে হচ্ছে এখানে 15 মিনিটের জন্য ডিজেবল হয়ে গেছে। 15 মিনিট পরে কিন্তু এটা আগের মতো ব্যবহার করতে পারবে, নর্মাল থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন আমরা কীভাবে খুব সহজেই আইফোন 13 প্রো ম্যাক্সের হোয়াইট স্ক্রিন সমস্যাটা সমাধান করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।